পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি মনে করছেন রাত্র 12টা বেজে গেছে? আপনারা কি সেটা মনে করছেন যে রাত্র 12টা বেজে গেছে, ঘুমানোর কিছু সময় তো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে? এরকম কিছু ভাবতেছেন? এরকম কিছু ভেবে যদি এখানে বসে থাকেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে কিছুই নিতে পারবেন না। আপনারা যদি মনে করেন যে আমাদের জীবনের অনেক লম্বা একটা সময় রয়েছে যেটাকে বলা হয় আখিরাত, সেই সময়টাকে আমাদেরকে কি করতে হবে? মোকাবেলা করতে হবে। সেই প্রস্তুতির উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাহলে আপনাদের এখানে বসাটা কাজে লাগবে। আমি আপনাদেরকে বলি, আমার আলোচনার বিষয় যদিও একদিকে, কিন্তু আমি হেডলাইন দিয়েছি অন্যদিকে। আমার আলোচনার বিষয় কিন্তু দেওয়া হয়েছে, নির্ধারিত একটা বিষয় দেওয়া হয়েছে, আমি কিন্তু সেই বিষয়ের আলোকে আয়াত তেলাওয়াত করিনি। এই কারণে করিনি, আমি আপনাদের এখানে এসেই আমি আপনাদেরকে বিচলিত অবস্থায় দেখেছি। কি অবস্থায়? দুরূদ পড়তেছি, জিকির করতেছি, আপনারা মনে হয় যে অন্যমনস্ক হয়ে আছেন। কিছু লোক দুরূদ পড়তেছেন, জিকির করতেছেন, যাদেরকে বলা হয় একেবারে 100% ইউ আর ভেরি উইক, মানে একেবারে দুর্বলের মতো। এটা কখনোই কোনো ইমানদার মুমিনের সাউন্ড হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি অনেক দূর থেকে এসেছি, আমি অসুস্থ মানুষ। আজকে অনেক লম্বা সময় আমি যখন দুরূদ পড়ি আপনারা কথা বলেন, মানে অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়। আমি আপনাদের সবাইকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন অবর্ণনীয় সুখের জায়গা, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, আমরা জান্নাত হিসেবে চিনি। এই জান্নাত আপনাদের আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন অবর্ণনীয় সুখের জায়গায়। সুখের জায়গায় কিন্তু সবার নসিবে নেই। আপনি পৃথিবীতে যতই গেটআপ দেখান না কেন, কিন্তু আপনার ঈমান আমলই আপনার কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এটা একটা ঐতিহাসিক, একটা ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম। এই বছর 29তম, বিশাল অনেক লম্বা সময়, 2টি যোগ পার হয়ে গেল। কয় যোগ? 3 যোগ পার হয়ে গেছে, বিশাল। কিন্তু সেই তুলনায় আপনাদের মধ্যে যে এক্সপেরিয়েন্স থাকার কথা, অভিজ্ঞতা থাকার কথা, সেটা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে না, উদাসীনতার মধ্যে আছেন। আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, আমি যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করব আপনারা আমাকে টিচার মনে করতে হবে। এখানে আমি জানি আমার বাবার বয়সী, আমার উস্তাদ তুল্য, আমার মানে শ্রদ্ধাভাজন মুরব্বী অনেকেই আছেন, কিন্তু আপনাদেরকে মনে, তোমাদের সমস্যা কি? বেয়াদবের মতো আচরণ করতেছো, কথা বলবেন আপনারা। এটা আমার বিষয়, এটা ইজ পার্সোনাল ম্যাটার। আমি ওদেরকে শুরু থেকে ফলো করতেছি, দুরূদ পড়ছি, জিকির করছি, যথেষ্ট বেয়াদবি করে ছোড়া। টুপি তো নাই। আজকে মাহফিল, আমি তো মাহফিলের প্যান্ডেল দেখি, পরিবেশ দেখে আমি বিশ্বাস করি না, মুগ্ধ হয়ে গেছি। আমার ক্লান্তি দূর হয়ে গেছে। এত গরম আমার কাছে মনে হচ্ছে না, কারণ ওপারের গরমের তুলনায় এপারের গরম কিছুই না। কি মনে করেছেন আপনারা? এটা তামাশার জায়গা না। আমি বলবো আপনাদেরকে, আমি 3টা শর্ত দিব আপনাদেরকে, 3টা কন্ডিশন। কয়টা? রাত্র পার হয়ে যাবে আলোচনা করতে, আমার সমস্যা নেই। প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হলো, যদি আপনি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যান। এখানে বসে থেকে কোনো লাভ নাই। আমি যখন ইয়া নবী সালামু আলাইকা বলবো, মনে করবেন তাবারুকের টাইম হয়েছে, তখন এসে একটু নিয়ে যায়েন। কথা কি খারাপ বলছি? কথা বলেন না কেন? আপনারা এইটা নিয়ে তামাশা করতে করতে গোটা দুনিয়াটাকেই তামাশা মনে করছেন। একদিন নিজেই তামাশা হয়ে কবরে যাবেন, যেই কবরের পারে একটা লোকও যাবে না দোয়া করতে। কথা বলেন না কেন? আমি দুরূদ পড়তেছি। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ না পড়লে নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ আমল পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায়। আমি সে দুরূদ পড়েছি, আপনি কথা বলতেছেন, অবাক লাগলো আমার কাছে। অথচ দুরূদের ফজিলত জানেন? জানেন না। জানলে
মানে পাখি যেভাবে গুনগুন করে স্থানান্তরিত হয়, আপনি সেইভাবে গুনগুন করে আপনি দুরূদ রাসূলের কদমে পৌঁছে দিতেন। বন্ধুরে আমার, দায়ামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কোন নবীর প্রেমিক যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি সে দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলতে হবে। মাত্র 1000 বার। কতবার? মাত্র 1000 বার রাসূলকে ভালোবেসে যদি কেউ দরুদ পড়তে পারে, নবীজি বলেছেন সে মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখি পৃথিবী থেকে সে মারা যাবে। জুম্মার দিন, প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না, কিন্তু সওয়াব কিন্তু প্রতি জুমায় আপনি 80 বছরেরই পেয়ে যাবেন। এটা আপনার জন্য বিশাল একটা বেনিফিট। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে আপনারা কোন বুঝে, আমি যখন জিকির করতেছিলাম, আপনারা, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আমাদের দেশে বর্তমানে ম্যাক্সিমাম লোক হার্টের প্রবলেম। আপনি যদি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান, বেশি বেশি করে জিকির করবেন। জিকির শব্দটা হলো আরবি, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এর চেয়ে চমৎকার আর গুড নিউজ কি কিছু হতে পারে? আমি পৃথিবীতে বসে বসে জিকির করব, আর আমার মাওলা তার জায়গায় বসে বসে আমার জিকির করবে। আমার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে? আপনারা কি আমার কথা রাগ হন? আমি কি আপনাদের শত্রু? আমি আপনাদেরকে শাসন করার অধিকার আমার আছে, যেহেতু আমি ইসলামী দ্বীনের রঙে রঙিন হয়েছি। আপনারা রং করবেন, আমরা যারা আছি, আমরা আপনাদেরকে কখনো ভালোবেসে, কখনো কিন্তু কঠোর ভাষায়, শক্ত ভাষায় আমরা কখনো আদর করব, কখনো শাসন। এই দুটোকে যে মেনে নিতে পারবে, সেই হবে 100% সফল। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। এই কথাগুলো বলতে হবে কেন জানেন? কারণ মনের গড়ে অনেক ময়লা জমেছে, আমাদের জং ধরেছে। কি ধরেছে? এই জং আমাদের হৃদয় থেকে মুছে ফেলতে হলে অবশ্যই আমাদেরকে সত্য, মিথ্যা, হ্যাঁ, না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে বলতে হবে। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন না। জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আজকে কিন্তু আপনারা মাহফিলে আসেননি, আপনারা এসেছেন মাওলার জিকিরের জলসায়। কত মজার খবর! আমার নবীজি জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে যখন কোন জলসায় বসে মালিকের জিকির করতে থাকে বান্দা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকিরের জন্য আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন 1 হাত পরিমাণ জিকিরের জন্য এগিয়ে যায় রে, মালিক তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন হেঁটে হেঁটে মালিকের দিকে যায় রে, মালিক তার দিকে দৌড়ে চলে আসে। এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত বন্ধু, আমার কোনো কথা নয়। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন জন্ম হতে পারে, বলে হুজুর আল্লাহ দৌড়ে আসবে কেন? তার এই কথার মানে হলো, আপনি আল্লাহর কাছে যত দ্রুত আল্লাহর কাছে পৌঁছাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত গতিতে আপনাকে ধরা দিয়ে দিবে। আর যখনই ধরা দিবে রে, তখনই আপনি আমি হয়ে যাব আল্লাহর ওলি। আর জোরে, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরীর ফতুল জগৎ করলেন ও জালা। নবী আমার নহরীর ফতুল জগৎ করলেন ও জালা। আর হাসরে করবেন তিনি উম্মতের ফাইসালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আলী জি আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদ ও সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির মানে কি জানেননি? জিকির অর্থ হলো স্মরণ করা। কি করা? সুবহানাল্লাহ বলছেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেছেন, এটাও জিকির। আল্লাহু আকবার বলেছেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডেকেছেন, এটাও জিকির। কাউকে অসৎ কাজের জন্য বারণ করেছেন, এটাও জিকির। নামাজ পড়তেছেন, সেটাও জিকির। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আপনারা কি শারীরিকভাবে অসুস্থ না মানসিকভাবে? একটা উত্তর পাইছি, কোনোটাই না। আপনারা কিছু বলতে পারেন না? কোনোটাই না। আরো জোরে বলেন, কোনোটাই না। তো কোনোটাই যদি না হয়, রাসূল বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। এখন আপনারা এমন ভাবে জিকির করছেন, জিকির ওই জিকিরটা উত্তম যেটা জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকিরটাই হলো উত্তম জিকির। জিকির কিন্তু জবান দিয়েও করা যায়, কলব দিয়েও করা যায়, তবে দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো উত্তম। এখন আমি যেহেতু জিকির নিয়ে বলছি, আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। আমাদের যে এত সমস্যা, আমাদের কি সমস্যা শেষ আছে? প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এখন বেকায়দায়, বিশ্বাস করেন? প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব এখন বেকায়দায় আছে। কারণ ইমাম সাহেব ওয়াজ করে একটা, মুসল্লি চলে আরেক দিকে। ঠিক না? ঠিক। এখন যদি নেক্সট টাইম আবার খতিব সাহেব ধরতে যায়, আবার খতিব সাহেবের চাকরি শেষ। ঠিক না? ঠিক। এই সমস্যার কারণ কি জানেন? এই সমস্যার কারণ হলো ইসলামের যে সঠিক চর্চা, সেই চর্চাটা আমাদের মধ্যে নেই। আমাদের চর্চা বেড়ে গেছে পৃথিবী নিয়ে। কি নিয়ে? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা। কিসের জায়গা? এখন এত আপনারা অনলাইনে দেখছেন কিনা যে 15 লাখ টাকার ছাগলের জন্য বাবা ছেলের অস্বীকার করছে, কথা বলে না। আর এটা এক্সাম্পল তো দেখেন নাই? বিশেষ করে যুবক ভাইরা, তোমরা তো দেখার কথা বেশি। প্রেসারে পড়েছে এজন্য বাবা ছেলেকে অস্বীকার করেছে। এটা কিয়ামতের একটা আলামত। কিসের একটা? কিয়ামতের দিনের যে প্র্যাকটিক্যাল একটা আলামত আমরা এখনই দেখে ফেলেছি মরার আগে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কথা বুঝেন নাই? আল্লাহ বলছে। কে বলেছে? আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কি? কোনটাই কাজে আসবে না। তো কার জন্য ধোঁকা, এই প্রতারণা, সিটারি, বাটপারি আমরা কার জন্য করি? নেক্সট জেনারেশন যারা সন্তান সন্ততি তাদের জন্যই তো। কথা কয় না? আরে তাদের জন্যই তো। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে আল্লাহ বলছে, এদেরকে দিয়ে তোমার কোনো ফায়দা হবে না। আপনার ফায়দা হবে ওই জায়গায়
আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছে সেটা যদি আপনি যথাসময়ে করতে পারেন তাহলে আপনার সফলতা মিলবে। যেমন আজকের এই জান্নাতের বাগান আপনাদেরই পুরো গ্রামবাসীর জন্য নেয়ামত। কারণ আমার ভাই আসছে চট্টগ্রাম থেকে, 100% মুসাফির। আমি যেখান থেকে আসছি আমিও মুসাফির। আপনাদের এখানে আপনাদের পীর সাহেবরা, আলেম ওলামারা, আপনাদের এখানে বুজুর্গ ব্যক্তিরা রয়েছেন। সম্মানিত উপস্থিতি, মেহমান এবং মুসাফির দুইজনের দোয়া কিন্তু আল্লাহ খালি ফিরায়। আপনাদের কি দোয়ার দরকার নাই? তা আছে, আছে থাকলে প্রাণ উজাড় করে। আমি তো এখানে সারা রাত কাটানোর জন্য আপনাদের কাছে আসিনি। আমি মূল কিছু বলবো, এসেছি আপনাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। আপনাদের জন্য কল্যাণ হয়, আপনাদের কবরবাসী যারা তাদের জন্য কল্যাণ হয়, সেই উদ্দেশ্যেই তো আমাদের আশা। আমি জিকিরে নিয়ে যেহেতু কথা বলেছি, আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাইয়ে তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। কারণ এই কারণে আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ and your families from the fire। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও, তোমার আহালকেও। এখন আমরা যারা আছি, আমরা তো বাঁচার রাস্তাগুলো, কৌশলগুলো খুঁজে বের করেছি। এখন আমাদের কাজ হলো আপনাদেরকে সেই রাস্তাগুলো দেখিয়ে দেওয়া। মজার একটা হাদিস, যারা বোঝার বুঝে নেবেন, শিক্ষার জন্য এটুকুই যথেষ্ট। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ কি সবচেয়ে বড় জিকির? বন্ধুরে আমার, আমাদের কাছ থেকে শীত বিদায় হয়েছে, বেশি দিন হয়নি। শীতের দিনের সাথে হাদিস শরীফের সম্পৃক্ততা রয়েছে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী শীতের দিনে বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে আমার নবী চাইয়া দেখলেন, শীতের কারণে গাছের পাতাগুলো বন্ধ, শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে। যখন পাতাগুলো ঝরতে দেখলেন, আমার নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে গাছের ডালা দুটো স্পর্শ করলেন। করার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি একটা ডাক দিয়ে বললেন, বন্ধু, এই গনিয়াও কির আমার ভাই, আবার বাবারাও, আবার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার নবী যখন আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, চাইয়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে। আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায়, গুনাহ মাফের আশায়, হৃদয়ে তাকওয়া নিয়ে নমনীয় হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে, একেবারে নরম হয়ে আল্লাহর কুদরতি কদমে যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন সিজদাটা দিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। চমৎকার লাগলো না? কথা বলে না, কথা বলতে পারেন না? পারে তো জিটা বলেন না কেন? মজা লাগছে না? কথা কয় না। গাছের পাতা যখন ঝরতে শুরু করে তখন কি থামে নাকি বিরামহীন ভাবে ঝরে? বিরামহীন ভাবে দ্রুত গতিতে ঝরতে থাকে। ঠিক আপনি নামাজ যখন যথাযথভাবে পড়বেন তখন এটাও কিন্তু জিকির, আপনার জীবনের গুনাহগুলো কি হয়ে যাবে? ঝরে পড়ে যাবে। রাসূল এক্সাম্পল দিয়েছেন, ওই গাছের সাথে তুলনা করেছেন। তাহলে আমাদের কি কোনো ভয় আছে? আর জোরে তো আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে আপনাদেরকে পরিপূর্ণতা অর্জন করতে হলে ঈমানকে টেকসই করতে হবে। তারপরে আপনাদেরকে কি করতে হবে? নামাজ। বন্ধু আসছে সামনে আশুরা, মুহররম মাস, 61 হিজরিতে কারবালা হয়েছে। কি হয়েছে? রাসূলের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জন সঙ্গী নিয়ে শাহাদাত বরণ করেছে। ঠিক শাহাদাত বরণ করার পূর্বক্ষণ সীমার ওনাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে। এই মুহূর্তে বন্ধু, রাসূলের কলিজার টুকরা নামাজ ছাড়ে না। ছাড়ছে নামাজ? হ্যাঁ, নবীজি যখন নামাজে দাঁড়াতেন, নবীজির পা মুবারক ফুলে বন্ধু লোহ মুবারক বের হয়ে আসতো। তারপরেও নবীজির নামাজ সহজে শেষ হতো না। হতো? নবীজি কি গুনাহগার ছিলেন? অপরাধ ছিল? কোন কলঙ্ক ছিল? তারপরেও আল্লাহর হাবিব যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিক নির্দেশনা ছিল সেটাকে যেইভাবে তিনি বাস্তবায়ন করেছেন, সেই তুলনায় আমরা পাগল হয়ে যাওয়ার কথা।
কিন্তু আজকে আমাদের মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন। ইমাম সাহেব আজান দেওয়ার পরে নামাজ পড়াইতে গেলে মুসল্লি খুঁজে পায় না। সেটার একটা মাত্র কারণ, সেটা হলো হুসাইনি চেতনা থেকে আমরা কি হচ্ছি, আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছি। আমরা পৃথিবীর লোভ লালসার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে দিচ্ছি। এটা কিন্তু আমাদেরকে কখনোই সফল করবে। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট করে একটুখানি আলোচনা করে তারপরে আমি আমার মূল আলোচনাটাই যেতে চাই। আপনারা যদি রাজি থাকেন আপনারা চলে যাবেন নাকি একটু সময় দিবেন? মেহমানদেরকে সর্বোচ্চ মেহমানদারি করা হচ্ছে ইমানদারের কাজ। কি করা? আজকে আপনার সামনে যারা আছে, যারা আমরা এসেছি, আপনাদের পক্ষ থেকে সময় দেওয়া আদবের সাথে, এটাই হলো সর্বোচ্চ মেহমানদারি আজকের জন্য। কি বলেন? ঠিক না? ঠিক। আরো জোরে। আহারে, কথা কইতে পারে না। এখন এত অসুস্থ হয়ে পড়লে হইব? হ্যাঁ, এত অসুস্থ হয়ে পড়লে হবে না। শরীর অসুস্থ হয়েছে তো কি হয়েছে, মেডিসিন দিলে অটো ভালো হয়ে যাইব। কিন্তু মনে যদি রোগ হয়, এই রোগ কে ভালো করব? এই রোগ ভালো করতে হলে আমাদের ইমানি জজবা, ইমানি চেতনা লাগবে। ঠিক না? ঠিক। আপনারা মনে হয় ভাবতেছেন মরার পরের জীবনটা সহজ। এটা কি সহজ না কঠিন? আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ কই, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, বুঝে নেবেন। কিন্তু আজ আল্লাহ ধরবে খুব, কথা কয় না, ধরবে খুব, হিসাবও নিবে শক্তভাবে। দুঃখজনক হলেও সত্য বলতে হয়, আমি বলতে আজকে বাধ্য। তার কারণ হলো, এই পৃথিবীতে কিন্তু আমি বিপদে পড়লে সাহায্যকারী খুঁজে পান, আমরা পাই না? পাই, কিন্তু ওপারে কিন্তু উপায় নাই। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। একটু করে হৃদয় দিয়ে শুনতেছেন আমার কথাগুলো? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। আবার আল্লাহ কি কইছে, ধরবেও খুব, হিসাবও নিবে খুব। এখন হিসাব কি দিতে পারবেন? দেওয়ার মতো সেই প্রিপারেশন নিয়েছেন? নেন নাই তো। আরো বড় দুঃখজনক খবর কি জানেন? এই পৃথিবীতে যেমন ভালো মন্দ খাবার আছে না, গরিবরা তাদের তৌফিক অনুযায়ী খাবার খায়, ধনীরা তাদের তৌফিক অনুযায়ী খাবার খায়। ওপারে আমি জান্নাতীদেরকে নিয়ে ওয়াজ করি না আজকে মনে 4 বছর, কারণ জান্নাতি মানুষ খুঁজে পাই না তো। সব ডিশটা যে 2-4টা আছে, এগুলা এমনিতেই অ্যাক্টিভ আছে। আপনি কোন জান্নাতি মানুষ খুঁজে পাওয়া যায়? এখনকার মানুষ, যারা গবেষক, যারা অ্যানালাইসিস করতেছে, তারা বুঝতেছে চোখ বন্ধ করলে চতুর্দিকে অন্ধকার। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যারা যাবে, যারা অ্যারেস্ট হয়ে যাবে, তাদের জন্য আমি অনেক খাবারই আছে, তাদের জন্য একটা খাবার আমি বলি, যে খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছে রে, ওই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। নাউজুবিল্লাহ বলেন না। একটা মানুষ যখন ঘামে, তার ঘামের গন্ধে কাছে বসা যায় না। তার এই কাপড়টা একবারের পরে 2বার সে ব্যবহার করতে পারে না। কিন্তু বন্ধু, তুমি তো মনে করেছো মরার পরে তোমার জীবন শেষ হয়ে যাবে। না না, মরার পরে তোমার আরেকটা জীবন শুরু হয়ে যাবে। এই জীবনের একটা ফয়সালা আমার নবী ছোট্ট একটা হাদিসের মাধ্যমে দিয়েছেন। আমার নবী বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, যাদের কবরটা জাহান্নামের গর্ত হবে, তাদের জন্যই তিনাতুল খাবারটা বরাদ্দ হবে। এটা আর একটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ।
তোমাকে খাইতে হবে রে, তোমাকে খাইতে হবে। ওই যে একটু আগে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালিয়েও তুমি যেতে পারবা না। কি হবে রে সেদিন তোমার উপায়? সারাটা জীবন তুমি শুধু নষ্ট পথে হেঁটেছো, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তানদের জন্য কতই নফরত করেছো। আলেম ওলামাদের কথা তোমরা কোনোদিন শোনোনি। এই জন্য আমি বলেছি আসছে সামনে মুহররম মাস, এই মুহররমের মধ্যে ঈমান এবং আমল দুটোকে তাজা করার মাস। কথা বলে না কেন? আজকে আমি হুসাইনি কাফিলা নিয়ে, হুসাইনের একটা অংশ নিয়ে আলোচনা করব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি যে রিসালাত পৌঁছে দিয়েছেন, সত্যের সন্ধান দিয়েছেন, সৎ উপদেশ দিয়েছেন, এর বিনিময়ে আপনি আপনার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর কিছুই চান না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব কোরআনের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদের জন্য কত ত্যাগ করেছে, আমাদের জন্য নিয়ামতের সকল বার্তা নিয়ে এসেছে, কিন্তু এর বিনিময়ে নবীজি তার আপন পরিবারের ভালোবাসা ছাড়া আর কিছুই আমাদের কাছ থেকে চায় না। আমরা যদি আহলে বাইতকে ভালোবাসতে পারি তাহলে আমাদের জীবন হয়ে যাবে ধন্য। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। ঠিক কিনা বলেন? মা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে হবে সরদারিনী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গুনিয়াও কিরামার মা, আমার বোনেরা, আমি আপনাদের সবাইকে বলছি, হৃদয় খুলে শুনুন। আমার নবী হাদিস শরীফ দ্বারা আমাদেরকে ইনফর্ম করেছেন, তিনি জানিয়ে দিয়েছেন, মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। এরপরে মা ফাতেমার স্বামীর নাম কি? হযরত আলী। সোজা হিসাব, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী জানিয়ে দিয়েছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কিন্তু আমার স্টেজগুলো একটু খেয়াল করবেন। কিগুলো? এই তো, হ্যাঁ হ্যাঁ, কথা বলেন, আমার কথা বলেন। মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, স্টেজ গুলো আপনারা একটু খেয়াল করবেন। আমি কিন্তু ধাপে ধাপে আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছাবো, যদি আপনারা আমার সাথে যুক্ত থাকেন। থাকতে রাজি আছেন না? আরে জোরে বলেন না, আরে জোরে, আর একটু মহব্বতে, আরে আরে জোরে। এই জন্য বেশি থাকতে হবে। করোনা কালে আমি একটা সঙ্গীত লিখেছিলাম, পৃথিবীর মানুষের যে অবস্থা দেখে করোনা কালে একটা সঙ্গীত লিখেছিলাম, বুঝছেন নি? সঙ্গীতের একটা অংশ, আমি কিন্তু একজন রাইটার, সঙ্গীতের একটা অংশ আমি আমাদেরকে নিয়ে লিখেছিলাম। রূপী মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি। আমরা কি সারাক্ষণ জ্বলছি না? কথা বলেন না। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। গজলটা যদি শেষ পর্যন্ত গাইতে পারতাম তাহলে পুরোটা আপনারা বুঝতে পারতেন আমি এই সুরে কথার মধ্যে কি তুলে ধরেছি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীটা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই মানে সুন্দর করে সৃষ্টি করার পিছনে কারণই হলাম আমরা। কি বলেন?
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেটা চাঁদের চাইতেও সুন্দর, আসমান চাইতেও সুন্দর। আজকে আমরা কি সেই সুন্দর মানুষ আছি? কথা বলে না, আমরা কি সেই সুন্দর মানুষ আছি? কিসে আমাদেরকে এত পাগল করলো? এত সুন্দর মানুষগুলোকে কেন অসুন্দর করলো? আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে কি বলে জানেননি? আল্লাহ বলতেছেন, ফি আইসুরাতিম মা শাআ রাক্কাবাক। যিনি বলেন আল্লাহু আকবার, আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আমরা কি আমাদের মন মতো, আল্লাহর মন মতো পথে চলছি? আরে জোরে বলেন না চলছি? চলিনি। এই জন্যই কিন্তু আমরা রূপেই শুধু মানুষ আছি, কিন্তু হৃদয়টা হয়ে গেছে কি কালো। এই কালো হৃদয় আমরা আলো জ্বালাতে হবে। হৃদয়টা হয়েছে কি কালো। আমরা আলেমদের সাথে, হক্কানি ওলিদের সাথে প্রেম করে আমরা এই কালো হৃদয়ে জ্বালাবো আলো। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। বন্ধুরে আমার, মা দেখেন, মা খাতুনে জান্নাত ফাতেমা মহিলাদের জান্নাতে সরদারিনী, ওনার প্রিয় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আলী হলো আমাদের শিক্ষার জায়গা। ঠিক কিনা বলেন? মা ফাতেমা, হযরত আলী, তাদের দুজনের কলিজার টুকরা, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আমার নবী জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরে গুনিয়াউকির যুবক, জাগ্রত যুব সংগঠনের যুবক, আমার ভাই, আমার বাবাদের কি বলবো, তোমরা কেউ আজকে ঘরে থেকো না, কিছু সময়ের জন্য চলে আসো জান্নাতের বাগানে। আমি বলছি তোমরা হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে মাহফিলে আজকে দেখা যায় ম্যাক্সিমামই যুবক। আমি তোমাদের জন্য বলছি, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কথাটা আমার নয়, আমার নবী বলে দিয়েছেন, সমস্ত হুসাইনি কাফেলার যত যুবকেরা আছো, তোমরা যুবকদের জান্নাতে লিডার, জান্নাতের সরদার, তোমাদের নেতা হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। তাহলে আজকের মাহফিলে লাভ না লস? আরো জোরে। হুসাইনির প্রেম, হুসাইনি চেতনাকে আরো বেশি বুলন্দিত, আরো বেশি আমরা কি করার জন্য, বেগবান করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ঠিক না ঠিক? ইমাম হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? হুসাইনকে ভালোবাসে কি বাসে না? বিশ্বাস কি আপনারা করেন? বুকে হাত দিয়ে বলেন, বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনাদের ইমানি জজবাটাকে, ইমানি চেতনাটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, মা খাতুনে জান্নাত ফাতেমার গলা তিনি জড়িয়ে ধরলেন, মা, মা গো, আমি আজকে বন্ধুদের সাথে একটু খেলতে যাব মা। খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা কোনো কিছু তিনি বুঝে উঠতে পারলেন না। কোনো কিছু বুঝে উঠতে না পেরে কলিজার টুকরা হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন, যাও যাও বাবা, তুমি খেলার মাঠে যাও, একটু সময় দিয়ে তুমি আসো, আমি তোমার জন্য আপেলের ব্যবস্থা করে রাখবো। কিন্তু ইমাম হুসাইন চলে গেলেন। মা খাতুনে জান্নাত ফাতেমার ব্রেইনে একটা জিনিস চলে আসলো, আমি আমার সন্তানকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, এখন তো আসলে আপেলের কোন সৃজন না, আমি এখন কি করব? আমি জান্নাতের সরদারিনী, রাসূলের কলিজার টুকরা, যার নাম হলো উম্মে হাবিবা, আমি তো আমার সন্তানের কাছে মিথ্যাবাদী হতে পারবো না। ওনার মাথায় চিন্তা ঢুকলো, কারণ তখন মদিনায় কোনো আপেলের সৃজন ছিল না। মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল আমার নবীজির কাছে। নবীজি হুজরা মোবারকের মধ্যে অবস্থান করতেছে। হুজরা মোবারকের মধ্যে যখন অবস্থান করতেছে, মা খাতুনে জান্নাত ফাতেমাকে দেখা মাত্র নবীজি দাঁড়িয়ে গেলেন। মা ফাতেমার ললাটে ঘাম। নবীজি বললেন, মা গো, আপনার কি হয়েছে? আপনার ললাটে ঘাম কেন দেখা যায়? বাবা, বাবা গো,
আমি আপনার কলিজার টুকরাকে কথা দিয়েছি আমি আপেল খাওয়াবো বাবা, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই বাবা গো। এই চিন্তা করতে করতে আপনার কাছে এসেছি বন্ধু। আমার নবী এবং মা খাতুনে জান্নাত ফাতেমা দুজন আলাপ আলোচনা করতেছে, এরই মধ্যে হযরতে জিবরাইল নবীজির দরবারে জান্নাত থেকে আপেল নিয়ে হাজির হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা মজা হয় না, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কেন? স্বাদ নাই, ঠিক না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ও বন্ধু ঈমান না থাকলে আমল মজা লাগে না, আর আমল মজা না লাগলে কখনোই আমল করতে মনেও চায় না, ঠিক না ঠিক? আপনি কি মনে করছেন ইমাম হোসেন কি সাধারণ জিনিস? আরো জোরে বলেন। আপেল চলে আসছে কোত্থেকে? জান্নাত থেকে। ও বন্ধু, আমার নবীজি মুস্কি হাসি দিয়ে দিল। এবার জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। জিবরাইল আলাইহিস সালামে আপেলটাকে অর্ধেক করলেন, অর্ধেক করে অর্ধাংশ দিলেন বন্ধু। নবীজির হাত মোবারকে তুলে দিলেন, নবীজিকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, এই আপেলটা সবাই মিলে খাবেন, আর অর্ধাংশ আমি দিয়ে দিলাম একটা বাটির মধ্যে বসাইয়া, আর একটা বাটি দিয়া ঢাকে ঢেকে রেখে দিবেন। পরের দিন প্রতিদিন একবার করে ঢাকনাটা সরাবেন। আমি পরের দিনে পরে যাচ্ছি, আগের দিনে আসছি। এবার নবীজি আপেল দিয়ে দিলেন, মা ফাতেমা চলে আসলো, ইমাম হুসাইন দৌড়ে চলে আসলো। আমার নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে যখন দিয়ে দিলাম, এবার ইমাম হুসাইন আসার পরে আপেল খেতে দিলেন। আপেল খাওয়ার পরে তিনি এত সুগ্রাণ, এত মজা জীবনে কোনোদিন আপেল থেকে পাইনি। মা মা গো, এত মজার আপেল তো আমার জীবনে কোনোদিন আমি খাইনি, এই আপেল তুমি কোত্থেকে এনেছো? এই কথা বলতে দেরি এবার মা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, এই আপেলের ব্যবস্থা করেছি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার নানার কাছে আপেল পাঠিয়েছে। ইমাম হুসাইন বায়না ধরলেন, মা গো, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। এই কথা বলে দৌড়ে চলে গেলেন আমার নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে বললেন, নানা গো, আগে কেন এমন মজার আপেল দাওনি? এখন থেকে প্রতিদিন দিতে হবে। বন্ধু, প্রতিদিন যে ইমাম হুসাইন চাইবে আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন না। ওই রহস্য বন্ধু ওই অর্ধেক আপেলে নয়, আসল রহস্য হলো যে অর্ধাংশ বাটির মধ্যে ঢাকা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। এই দিন তো চলে গেল, এই দিন চলে গেল। চলে যাওয়ার পরে পরের দিন বাটি সরালো, ঢাকনা সরানোর পরে চাইয়া দেখে আপেল কিন্তু দিয়েছে অর্ধেকটা। আজকে চাইয়া দেখে পুরো আপেলটা আস্তা হয়ে আছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরো আপেলটা কি হয়ে আছে? আস্তা মানে গোটা হয়ে আছে। জিবরাইল কিন্তু বলে গেছে ইয়া রাসূলুল্লাহ, দেখিয়ে দিয়েছেন এমনি ভাবে অর্ধাংশ কেটে সবাই খাবে, আর অর্ধাংশ যত্ন করে যেমনি দেখিয়েছি বাটির মধ্যে ঢেকে রেখে দিবে। বন্ধু রেখে দিয়েছে। মজার বিষয় হলো গতকালকে আপেলের অর্ধাংশ খেয়েছে, যে মজা ছিল আজকে কিন্তু সেই মজা না, আজকে ব্যতিক্রমী মজা। একদিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন আবার যখন ঢাকনা সরালো, ঢাকনা সরানোর পরে চাইয়া দেখে রে আজকে আপেলটা পুরো আবার গোটা হয়ে আছে। আবার সিস্টেম অনুযায়ী কাটলেন, কাটার পরে বন্ধু আজকে অর্ধাংশ খাইলেন। অর্ধাংশ খাওয়ার পরে দেখে গতকালকের মতো মজা না, আজকের মজাটা অন্য দিনের চাইতে ব্যতিক্রম। এমনি করে 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 বন্ধু 1 মাস নয়, 2 মাস নয়, 2 বছর পর্যন্ত এই আপেলটা যখন কেটেছে ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছে। 2 বছর পরে জান্নাত থেকে আসা আপেল অদৃশ্য হয়ে যায়। আমি আপনাদেরকে ইমাম হুসাইনের, আল্লাহ রাব্বুল আলামিনের ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা, তার প্রতি মায়া বোঝানোর জন্য জাস্ট এক্সাম্পল দিয়েছি। অনেক এক্সাম্পল আছে বন্ধু সিনায়, যদি পেতে চান অনলাইন থেকে কালেক্ট করবেন। কারণ আমি আজকে আলোচনা করব ইমাম হুসাইনের জীবনে যে মর্মান্তিক যে অধ্যায়, সেটা নিয়ে আমি সেখানে একটু ফিরে যাব। আপনারা থাকবেন তো? আবারও বলছি, সবাই থাকবেন। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গোছাতে চাই। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব যে আমাদের জন্য এত কষ্ট করেছে, রিসালাত এনেছে, সত্যের সন্ধান দিয়েছে, এর বিনিময়ে আমাদের কাছ থেকে কিছু চায় না, চাই শুধু রাসূলের আহলে বাইতের প্রতি ভালোবাসা। আমরা তাদেরকে ভালোবাসতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন। ভালোবাসা হলো ইমাম হুসাইনের পক্ষে থেকে ইমাম হুসাইনের পক্ষের ঝান্ডা উড্ডীন করা আর ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে বিরোধাচরণ করা, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনকে ভালোবাসলে জান্নাতে রিসিভ করবে, আর ইয়াজিদরে ভালোবাসলে কি হইব? জাহান্নামী। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, ইয়াজিদ হলো সর্বোচ্চ চরিত্রহীন। কথা বলে না কেন? আরে আরো জোরে। একটু বুকটা কাঁপে নাই? নবীজির কলিজার টুকরাকে নির্মম ভাবে শহীদ করে দিল। ইতিহাসে একটু পরে যাচ্ছি। আমার আছে আলোচনার বিষয় হলো, বড় হোক আর ছোট হোক, কারবালার ঘটনা কিন্তু সবাই জানে, কিন্তু কারবালার মর্মান্তিক অধ্যায় থেকে এর পরের যে জীবনটা, মানে ইয়াজিদ বাহিনী পরের তাদের অবস্থানটা কেমন ছিল, সেই জগৎ নিয়ে আলোচনা। তবে সেই জগতে আলোচনা করতে হলে আগের আলোচনাটা একটুখানি করতে হবে। কি করতে হবে? একটু আলোচনা করা ছাড়া কিন্তু আমি ওখানে ঢুকতে পারবো না। আপনাদেরকে বুঝাইতে হলে আমাকে এই আগের মূল মর্মান্তিক যে জায়গাটা, সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন কারবালা হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? 60 হিজরিতে ইয়াজিদ ক্ষমতায় বসছে। সে ক্ষমতায় বসার পরে অনেক কিছু করেছে। আমি আপনাদেরকে বলে রাখি, ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের টক্করটা দেওয়ার কারণ ছিল, ইয়াজিদ ছিল ইহুদিদের চক্রান্তে চলার মতো একজন লোক। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন, তার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি একজন বানর, যিনি একজন ইহুদি ছিলেন, আপাতমস্তক ইহুদি ছিলেন, এবং তিনি দিনের বেলা বানর নাচাতো। অসৎ নারীদেরকে দিয়ে চারপাশ তার বেষ্টনী দেওয়া ছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাত্র যখন হতো, সে মদের আসর বসাতো। প্রকাশ্যে কিন্তু সে কি করে না? ইসলামের বিরোধিতা করে নাই। মসজিদও ভাঙে নাই, মাদ্রাসাও ভাঙে নাই। তার জবানে ছিল আপনার ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আমার রাসূলের প্রেমিক, রাসূলের আহলে বাইত। তিনি ছিল রাসূলের আদর্শকে মানুষের মাঝে যেন শক্তভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্যে কাজ করার উদ্দেশ্যে তিনি মাঠে নেমেছিলেন। কিন্তু ইয়াজিদ বাহিনী জানে যে ইমাম হুসাইন যদি কি করে ক্ষমতায় আসে, তাহলে ইয়াজিদ বাহিনীর যে অসৎ যেই উদ্দেশ্য, সেটা কখনোই বাস্তবায়ন করা যাবে না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জনকে নির্মমভাবে হত্যা করেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে রাবির নামটা বলছেন, আমি হাদিস শরীফের মধ্যে এসেছে, কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদের মধ্যে যদি অবস্থান করেন, মাকাম ইব্রাহিমের মধ্যে যদি অবস্থান করেন, আপনি নামাজ পড়েন বন্ধু, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু আহলে বাইত বিদ্বেষী হয়ে যদি আপনি কবরে যান, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আর জোরে কন্যা ঠিক না বেঠি? আপনি আহলে বাইত বিদ্বেষী হতে পারবেন না, কারণ রাসূল এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। বন্ধু, মজার হাদিস আপনারা শুনে নেন। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছে, আমার নবীজির দরবারে গিয়ে তিনি একদিন আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি।
তোমার স্বপ্নটা কি বলো? কয় অত্যন্ত ভয়ঙ্কর। নবী গো, আমি স্বপ্নে দেখেছি আপনার শরীর মোবারক থেকে একটা গোস্তের টুকরা কেটে আমার কোলে তুলে দেওয়া হয়েছে, আমার কাছে রাখা হয়েছে। এবার এই কথা বলতে দেরি উম্মুল ফজল বিনতে হারিসকে আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গুণিয়কের মানুষ কেমন করে ঘরে বসে আছো বন্ধু, কেমন করে দোকান পাটে বসে আছো রে? এত সুন্দর জান্নাতের বাগান, কত মনোরম পরিবেশ, পৃথিবীতে তুমি গরমের অজুহাত দিতে পারো, কিন্তু দুইটা চোখ খাটার পরে কোনো অজুহাত চলবে না। পৃথিবীর কোন মানুষ তোমার কষ্টের বাঁধ দিবে না। একটু ধৈর্য ধরে শোনো, হয়তোবা হতে পারে তোমার জীবনের পরিবর্তন। তিনি বলতেছেন, আমার নবী ডাক দিয়ে বলতেছে যে তুমি উত্তম স্বপ্ন দেখেছো, আমি নবীর শরীর মোবারক থেকে একটা টুকরা গোস্ত কেটে তোমার কোলে রাখা হয়েছে, এটা অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছো তুমি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি ভয়ঙ্কর স্বপ্ন। আমার নবী বলেছে, এই যে গোস্তের টুকরা তোমার কোলে রাখা হয়েছে, এটার মানে কি জানোনি? এটার মানে হলো আমার কলিজার টুকরা আমার কন্যা ফাতেমা খুব অল্প সময়ের মধ্যে, খুব কাছাকাছি সময়ের মধ্যে একটা সন্তান প্রসব করবে। এই সন্তানটা তোমার কোলে তোলা হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মুল ফজল বিনতে হারিস তিনি আশ্চর্য হয়ে গেলেন, প্রেমময় তথ্য তিনি পেয়ে গেলেন। নবীজির কথা অনুযায়ী মা খাতুনে জান্নাত ফাতেমা হোসেনকে প্রসব করলো, হোসেনকে তার কোলে তুলে দেওয়া হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজির কোলে ইমাম হোসেনকে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন, উম্মুল ফজল বিনতে হারিস তিনি বলতেছেন যে আমার দৃষ্টিটা হঠাৎ করে অন্যদিকে গেল। দৃষ্টিটা যখন অন্যদিকে গেল, দৃষ্টি অন্যদিকে যাওয়ার পরে আবার তাৎক্ষণিকভাবে আমার দৃষ্টিটা আমি ঘুরিয়ে নিয়ে আসলাম। দৃষ্টি ঘুরিয়ে নিয়ে এসে নবীজির চক্ষু মোবারকের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম গো, নবীজির পবিত্র দুইটা চক্ষু মোবারক যেন ঝর্ণা হয়ে গেছে। কি ঝর্ণা রে? নবীজির দু চোখ বেয়ে বেয়ে বন্ধু পানির পোটা মোবারক পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনার কি হয়েছে গো নবী? এবার উম্মুল ফজল বিনতে হারিসকে একটা ডাক দিয়ে বলল, আমার কাছে মাত্র জিবরাইল এসেছে। জিবরাইল এসে আমাকে খবর দিয়েছে রে, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত হত্যা করে ফেলবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। নবীজির কাছে ইমাম হুসাইন, আমার নবীজি বলতেছে আমি দেখতে পেয়েছি, আমার কাছে জিবরাইল এসে খবর দিয়েছে আমার উম্মত আমার কলিজার টুকরাকে হরণ করে নিয়ে যাবে। বন্ধু, এমনি করে দেখতে দেখতে নবীজির স্বপ্ন অসংখ্য হাদিসে মোবারক রয়েছে। ধীরে 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 বন্ধু দেখতে 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 বন্ধু কারবালা পর্যন্ত চলে গেল। একক যুদ্ধ বন্ধু শুরু হয়ে গেল। একক যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম একক যুদ্ধের মধ্যে হযরত আলী আকবর বের হয়ে গেল। আলী আকবর ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে দিল। কিছুক্ষণ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেল। তার কারণ হলো রে, 3 দিন পর্যন্ত তাদের কোনো পানি পান করার ব্যবস্থা নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই নবী না হইলে কোনো কিছু হইতো না, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না। ইহুদি নাসারা জঙ্গল আর পশু পাখি পান করে রে ফোরাত নদীর পানি। নবীজির কলিজার টুকরা জান্নাতের সরদারের জন্য পানি বরাদ্দ নাই। বন্ধু, হৃদয় বিদারক ঘটনা। যুদ্ধ করতে করতে বন্ধু ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে আলী মোকামের কাছে চলে আসলো, তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা ডাক দিয়া বলে, বাবা গো, একটু পানি দাও না, একটু পানি পান করব। ওই আজিব বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু, আমি যতবার ইতিহাস পড়েছি, যতবার আমি এই জায়গাটাতে গিয়েছি, ততবারই চোখের পানি ধরে রাখতে পারিনি। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা গো, আমিও তো তৃষ্ণার্ত, আমিও তো পানি পান করতে পারি না। এই কথা বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শুষ্ক জিহ্বাটা বন্ধু আলী আকবরের দিকে বের করে দিল। আলী আকবর বাবার শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষতে শুরু করলো। বন্ধু, 3 দিন পর্যন্ত পানি নাই রে, পানি পান করতে পারে না। ও বন্ধু, ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর পানি বরাদ্দ করা বন্ধ করে দিয়েছে।
এরপরে শুষ্ক জিহ্বাটা বন্ধু চষতে চষতে আবার পুনরায় বন্ধু যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করলো। বাবা বলে ডাক দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের কাছে গেলেন। আলী আকবরের কাছে যাওয়ার পরে এবার বন্ধু চাইয়া দেখলো আলী আকবরের বুকের মধ্যে বন্ধু তীর বিদ্ধ হয়েছে। তীর যখন টান দিয়ে বের করলো, রক্তের বন্যা বন্ধু বয়ে গেল। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। যখন আলী আকবর শাহাদাত বরণ করলো, তার পূর্বক্ষ নতুন আর চুলদারি গুলো কাঁচা। যখন আলী আকবর শাহাদাত বরণ করলো, তার এই পবিত্র শরীরটা যখন কাঁদিনী তাবুর দিকে আসতে লাগলো, হযরতে জয়নব নজর দিয়ে চাইয়া দেখে রে ইমাম হুসাইনের চুলদারি গুলো পাইকা গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু আলী আকবর শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখান থেকে আবার চলে গেল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য শাহজাদা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলো। উনিও শাহাদাত বরণ করলো। তাবুর সামনে তাকে নিয়ে আসা হলো। হযরতে আলী আসগর শাহাদাত বরণ করলো। ওনাকেও বন্ধু তাবুর দিকে নিয়ে আসা হলো। সর্বশেষে ইমাম হুসাইন একক যুদ্ধের ময়দানে নেমে গেল। ইয়াজিদ বাহিনী কিন্তু এককভাবে ওনার সাথে যুদ্ধ করতে সাহস পায় না। বন্ধুরি আবার কে আগে কে পরে করবে। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, তোমরা সবাই আমার দিকে একসাথে আক্রমণ চালাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আর জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা কি এখান থেকে কিছু পান না? আমি যে বলতেছি অনেকে হয়তো ভাবতে পারেন যে হুজুর এগুলো বলে লাভ কি? আর এগুলো তুই তো লাভ। সত্য এবং মিথ্যার পার্থক্য, ঈমান এবং বেঈমানদের পার্থক্য, আপনার রাসূল প্রেমিক ইসলামের পক্ষে এবং ইসলামের দুশমনদের পার্থক্য। দেখেন ইসলামের ঝান্ডা সত্যকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য তিনি হাসিমুখে পুরো পরিবার নিয়ে মৃত্যুর জন্য তিনি প্রস্তুত হয়ে গেছেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনাকে যুদ্ধ করতে হবে না, জীবন দিতে হবে না। আজকে শুধু আপনি এখানে আসবেন, বসবেন, এই রাসূলের আহলে বাইতের প্রেমের তাদের ইতিহাসগুলো শুনবেন, আপনি প্রেমিক হিসাবে পরিচিতি নিয়ে বাড়ি যাবেন। এটাই হবে আপনার জান্নাতের জন্য যথেষ্ট। আপনারা কি বুঝতে পারেন না এখানে কি আছে? একক যুদ্ধ বন্ধু শুরু হয়ে গেল। একেবারে যুদ্ধ করতে 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 ক্লান্তি লগ্ন চলে আসলো। ইমাম হুসাইনের বুকের উপর সীমার এসে বসলো। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, আমি জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমাকে জীবনের শেষ সেজদাটুকু দেওয়ার সময় দাও। বন্ধু কিছু সময়ের জন্য যুদ্ধ কি করা হলো? স্থগিত করা হলো। যুদ্ধ স্থগিত যখন করা হলো, নামাজ যখন শেষ হয়ে গেল, শিবার আসলো। ইমাম হুসাইনের বুকের উপর বন্ধু চড়ে বসলো। বসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বললেন, রে শিমার, তোর বুকের জামাটা একটু খোল, আমি তোর বুকটুকু একটু দেখব। বন্ধু শিমার যখন বুকের জামাটা খুললো রে, এবার চাইয়া দেখে তার বুকের মধ্যে শ্বেত চিহ্ন দেখা যায়। এবার শিমারকে ডাক দিয়ে বলল, শিমার, তুই বুঝি সেই বদকিসমত রে, তুই বুঝি সেই হতভাগা, তুই বুঝি সেই নিকৃষ্ট মানুষ রে, রাসূলের কলিজার টুকরাকে তুই পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছিস। তুই বুঝি সেই বদকিসমত, কারণ আমার নানা আমাকে বলে গেছে সাদা দাগের কিছু কুকুর আমার পরিবার, আমার আহলে বাইতের মধ্যে মুখ লাগাচ্ছে। আমার নবী বলে গেছে, আমার নানা জানিয়ে গেছে রে, আমার উম্মত আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। তুই বুঝি সেই বদকিসমত। বন্ধু এই কথা বলার পরে কি করলো? সব কথোপকথন শেষ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। আলাদা করে দেওয়ার পরে ক্ষান্ত না, ওনার এই পবিত্র চেহারা মোবারকের মধ্যে গোড়ার খুর দ্বারা বন্ধু পদদলিত করা হয়েছে। বডির মধ্যে বন্ধু একবারে কি করা হয়েছে? গোড়া দ্বারা কি করা হয়েছে? পারিয়ে পারিয়ে একেবারে বডি থেকে বন্ধু গোস্তগুলো খসানো হয়েছে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। এখান থেকে বন্ধু ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হলো না, তারা শান্ত হলো না। এরপরে বন্ধু তাদেরকে এখানে শেষ করে দিল।
ইয়াজিদ বাহিনী তাদের উপর সর্বোচ্চ যে নিকৃষ্ট যে আচরণ, সর্বোচ্চ নিকৃষ্ট আচরণ, কোন পশু নয়, কোন বিধর্মীর চরিত্র এমন হতে পারে না, এমন নিকৃষ্ট আচরণ করেছে বন্ধু। তাঁবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। সিরিয়ার বাজারে তাদের পরিবারে যারা আছে বন্ধু, তাদেরকে বন্ধু সিরিয়ার বাজারে বন্ধু ঘোরানো হয়েছে। এমনি করে করে ধীরে 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 বন্ধু তাদের তো লক্ষ্য হলো পুরস্কার। তাদের লক্ষ্য কি? পুরস্কার। ইয়াজিদ ঘোষণা করে দিয়েছে, তোমরা যদি হুসাইনকে যদি ধ্বংস করতে পারো তোমাদের জন্য পুরস্কার বরাদ্দ। ইমাম হুসাইন সহ সঙ্গী ছিলেন ৭২ জন। কতজন সঙ্গী ছিলেন? ৭২ জন। আর ইয়াজিদের সৈন্য ছিল বন্ধু ১২,০০০। কত হাজার? আরো জোরে বলেন না। ১২,০০০। বন্ধু তারা কতটা ভয়ঙ্কর। যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো বন্ধু, তখন কি হয়েছে? সূর্যগ্রহণ হয়েছে। তারকাগুলো এত বেশি উজ্জ্বল হয়ে গেছে, তখন মনে হয়েছিল যেন কিয়ামত কায়েম হয়ে যাবে। এত অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বন্ধু তৈরি হয়েছিল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো রে, এত নিষ্ঠুর আচরণ যখন তার সাথে করলো, তখন আমি নিজে কানে শুনতে পেয়েছি জিন জাতিরা পর্যন্ত কান্না করেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো মহব্বতে করুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলছে লোভের বশবর্তী হয়ে কখনো অন্যায় অপরাধ করবেন না, ইসলামের বিরুদ্ধাচরণ করবেন না। কারণ লোভ থেকে যেটা পাওয়া যায় সেটা বেশি দিন ধরে রাখা যায় না। ভালোবাসা থেকে যেটা পাওয়া যায় এটা চিরকালই আপনার জীবনে অমর হয়ে থাকবে। কথা বলেন না কেন বন্ধু? আপনাদেরকে কেমন করে বলবো, বাইতুল মুকাদ্দাসের যে ঝুলন্ত পাথরের খবর তো আপনারা জানেন। কথা কয় না? বাইতুল মুকাদ্দাসের যে ঝুলন্ত পাথর, আমার কলিজার টুকরা, আপনার আমার কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাত বরণ করতে দেরি রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওই বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে বন্ধু তাজা রক্ত প্রবাহিত হয়েছে। সিরিয়ার যেই কোনো পাথর যখন সরানো হতো রে, সিরিয়ার যেই কোনো পাথর বন্ধু সরানোর পরে দেখা যায় তো পাথর সরাইলে তাজা রক্ত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, সমস্ত সৃষ্টিকুল কেঁদেছে রে। ও বন্ধু, কিতাব খুলে দেখলাম শুধু কান্না নয়, ইমাম হুসাইনের জন্য খ্রিস্টানরা পর্যন্ত ক্রন্দন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আওলাদে রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আওলাদে রাসূল যেখানে আমরা আছি সেখানে, পাক পাঞ্জাতন যেখানে আমরা আছি সেখানে, জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। আল্লামা সুলেমান হক আল কাদরি সাহেব জিন্দাবাদ। দুনিয়াকের পক্ষ থেকে শাহজালালের বাংলায় এগিদের টাই নাই। ঠিক কিনা বলেন? ঠিক না বেঠে? কথাটা যদি একটু নরমাল হয়েছে, কথা তো একবারে ঝাঁঝালো কথা। ঠিক না বেঠে? আসলেই তো হেসা। শাহজালালের মাটিতে কি ইয়াজিদ বাহিনী ঠাই হবে? আর এখন থাকলেও মাটির তলে থাকতে হবে। মাটির উপরে এই দেশের মুসলমান যদিও বেনামাজি হয়, ইয়াজিদ বাহিনীর ঠাই নাই। ঠিক কিনা বলেন? আরে জোরে বন্ধুরি আমার, এখান থেকে বন্ধু তাদের এবার ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের কাছ থেকে বন্ধু পুরস্কারের আশায় তারা পাগল পারা মরিয়া দেওয়ানা হয়ে গেছে। তারা বন্ধু কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী আহলে বাইতের সাথে বিরুদ্ধাচরণ করতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল। কি হয়ে গেল? সূর্য তার আপন গন্তব্যে চলে গেল। সন্ধ্যা ডানা বেল, চারদিকে বন্ধ অন্ধকার হয়ে গেছে। এখন ইয়াজিদ বাহিনীর কাছে, ইয়াজিদের কাছে যেতে হবে পুরস্কারের জন্য। বন্ধুরে আবার ইয়াজিদ বাহিনী এবারে কি করলো? ইয়াজিদ বাহিনী ইয়াজিদের উদ্দেশ্যে রওনা হলেন। ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যাইতে 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 হঠাৎ প্রতিমধ্যে রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল তা একটা জায়গার মধ্যে তাঁবু গাড়ল। তাঁবুটা যেখানে গেড়েছিলেন তার পাশেই বসবাস করতেন দুর্বল এক খ্রিস্টান পাদ্রী। দুর্বল এক খ্রিস্টান পাদ্রী বন্ধু সেখানে বসবাস করত। বসবাস করার পরে যখন বুঝতে পারলেন আহলে বাইতের দেহ থেকে পবিত্র মাথা যখন আলাদা করলো, আলাদা করার পরে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য রওনা দিয়ে দিল। ওই খ্রিস্টান পাদ্রী বুঝতে পারলেন, বন্ধু জানতে পারলেন। জানতে পারার পরে তাদের কাছে আসলেন। আসার পরে এবার প্রশ্ন করলেন, আজকে রাত্রের জন্য, শুধুমাত্র আজকের রাত্রটার জন্য হুসাইনের পবিত্র মাথাটা তোমরা আমাকে দিবা, আমি তোমাদেরকে পুরস্কার দিব 10,000 দিরহাম। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, একবার বলেন নাউজুবিল্লাহ। কত দিরহাম? 10,000। আপনারা বুঝে নেবেন কিন্তু ত্যাগ এবং ভোগ, ইমানদার এবং মুনাফিক বেঈমান। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? কথা বুঝতেছেন নি? একজন পৃথিবী লোভী আর একজন পৃথিবীতে কি বুঝে নেন, তাদের মধ্যে লালসাটা কত বেশি। ওই খ্রিস্টান পাদ্রী প্রস্তাবটা দিতে দেরি রাজি হয়ে গেলেন, তাৎক্ষণিকভাবে পবিত্র মাথাটা দিয়ে দিল। বন্ধু এবার তিনি নিয়ে গেলেন তার গির্জার মধ্যে। গির্জার মধ্যে নিয়ে সর্বোচ্চ উঁচু জায়গার মধ্যে ইমাম হুসাইনের মাথাটা রাখলেন। রাখার পরে তাদের দৃষ্টিতে, খ্রিস্টানদের দৃষ্টিতে সবচেয়ে উত্তম পানি দিয়ে তারা এই মাথাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। সুবহানাল্লাহ বলেন না? পরিষ্কার পরিচ্ছন্ন করে সুগন্ধি লাগাইয়া বন্ধু এই মাথাটার দিকে তাকাইয়া রইল। তাকাইয়া থাকতে থাকতে চাইয়া দেখে রে সারাটা রাত বন্ধ পার হয়ে গেছে। আর এই খ্রিস্টান পাদ্রী চাইয়া দেখে তার মনের অজান্তে চোখ দুটো ঝর্ণার মতো পানি ঝরতেছে ফোঁটা ফোঁটা করে। খ্রিস্টান পাদ্রী সকালবেলা আরো বললেন, কিতাব প্রমাণ করেছে, তিনি বললেন, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, আমি যখন সুন্দর করে ধৌত করে সুগন্ধি লাগাইয়া ইমাম হুসাইনের মাথাটা যখন উঁচু জায়গার মধ্যে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমি চাইয়া দেখলাম সাদা সাদা নূর বন্ধু সারাটা রাত যেন ইমাম হুসাইনের মাথাটার চারপাশে তাওয়াফ করেছে। আরে চলে কন্যা সুবহানাল্লাহ, আরে তো মহব্বতে পড়ল সুবহানাল্লাহ। এই নূর কি মনে হয়? আরে জোরে কন্যা, এই নূর কি? আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খ্রিস্টান সকালবেলা ইয়াজিদ বাহিনীর হাতে ইমাম হুসাইনের মাথাটা তুলে দিলেন আর কান্দে। সেই সকাল সকাল ঈমান এনে মুসলমান হয়ে যায়। উনি তো নাই, পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে উনি কি হয়ে গেছে? শাহাদাত বরণ করেছে। ঠিক না ঠিক? ইনি শাহাদাত বরণ করেছে, কিন্তু ওনার এই মাথা মোবারকে নূরের ঝলকানি দেখে খ্রিস্টান কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। আর মুসলমান নামদারি মুনাফিক, যার জন্য জাহান্নাম অবধারিত, সে মুসলমানের নেতা হওয়ার জন্য রাসূলের কলিজা টুকরাকে পৃথিবী থেকে কি করে দিলেন? আউট করে দিলেন, বিদায় করে দিলেন। বন্ধুরে আমার, এবার পুরস্কারের আশায় চলে গেলেন কার কাছে? ইয়াজিদের কাছে। বন্ধু, যদিও দুর্বল সনদের মাধ্যমে আমি আপনাদেরকে বলছি, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যখন ইয়াজিদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, পুরো বিস্তারিত কঠোরতা যখন জানতে পারলো, আমি যতটুকু জানতে পেরেছি বন্ধু, এটার মধ্যে সন্দেহ থাকতে পারে, তারপরে বলেছি ইয়াজিদের এই নির্মমতা, ইয়াজিদের এই নিষ্ঠুরতা, ইয়াজিদ বাহিনীর এই প্রচন্ড পাশবিক নির্যাতনের কথা শুনে এবং রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেখে ইয়াজিদের স্ত্রী নাকি ক্রন্দন করেছিল। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার।
ইয়াজিদের কাছে গিয়েছেন পুরস্কার পাওয়ার আশায়, কিন্তু ইয়াজিদ কিন্তু তাদেরকে কাউকেই পুরস্কার যারা বলেন না, ইয়াজিদ তাদের কাউকে পুরস্কার দেয়নি, তাদেরকে একেবারে চিরতরে প্রতিহত করেছে। ঠিক তেমনি ভাবে আজকে দেখবেন ইয়াজিদ বাহিনীর কাছে গেলে আপনি কিছু পাবেন না, বরংস ছলে বলে কলে কৌশলে আর কিছু নিতে পারুক বা না পারুক আপনার ঈমানটাকে চুরি করার চেষ্টা করবে। আর যারা বলেন ঠিক না ঠিক, ইয়াজিদ বাহিনীর সদস্য কি আমরা দেখতে পাই না? আর যারা বলেন আছে না নয়?